নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ১৭ই ফেব্রুয়ারি। আ আজ আমরা চলে যাব নিউ জার্সির উদ্দেশ্যে। আ তো এখান থেকে যেটা আমাদের স্বপ্ন ছিল যে নিউ ইয়র্ক ঘুরবো। তো আমাদের প্রায় ৪ দিন আমরা ওই নিউ ইয়র্ক, নিউ জার্সির ওই রিজিয়নটায় থাকবো। তো এখান থেকে আমাদের ২টোর সময় বাস আছে নিউ ইয়র্ক নিয়ে পৌঁছবো ওখানে প্রায় ৪টে নাগাদ। নিয়ে তারপরে আবার আমরা যাচ্ছি যে ওর মামার বাড়ি। তো ওর মামার বাড়িতে গিয়ে তারপরে দেখবো যে আজকে কিছু করা যায় কিনা। কিন্তু আমাদের কাছে এনাফ টাইম আছে সবকিছু ঘোরার জন্য। তো এখন চলুন যাই একটু খেয়ে দেয়ে আসি। ব্রেকফাস্টটা করতে হবে, তাই জন্য 7-Eleven যাবো। এখানে ফেয়ার অ্যামাউন্ট বলে একটা জায়গা আছে পাশে, সেখানেই 7-Eleven। সেই জায়গাটা খুব সুন্দর, আমি কালকে গেছিলাম, যদিও ভিডিও করিনি। চলুন আপনাদেরও দেখাবো। আর ওখানে একটা জেল আছে আর কি, যেটা এটা মানে একটা মিউজিয়াম টাইপের করা আছে। যদিও এন্ট্রি ফি $21, তো এন্ট্রি তো করবো না, বাইরে থেকে দেখাবো আপনাদের। জায়গাটা খুব সুন্দর, কালকে আমি দেখেছিলাম। তো চলুন যাওয়া যাক সেখানেই আপাতত, তারপরে সব দেখাচ্ছি কেমন হয়। তো আমরা বেরিয়ে পড়লাম। তো ফেয়ার অ্যামাউন্টের দিকে যাব। এখানে একটা দেখাই, মাঠ দেখাই এখানকার। তো সেই মাঠটা পুরো বরফে ঢেকে গেছে, কালকে আমি দেখেছি। ওকে এর উপরেই বাচ্চারা খেলাধুলো করছিল দেখছিলাম বরফে। মানে এদের কাছে নর্মাল আর কি, বরফ জমে গেছে তাও খেলবে। তো ঠান্ডা আছে ভালো। ফিলাডেলফিয়াতে কিন্তু ব্যালটিমোরের থেকে ঠান্ডা আর একটু বেশি। যত আমরা নিউ ইয়র্কের দিকে যাচ্ছি তত ঠান্ডা কিন্তু বাড়ছে, হচ্ছে ব্যাপার। আপনাদের একটু ভেতরে ঢুকিয়ে দেখাই, পুরো মাঠটা একবারে বরফে ঢাকা, বরফে পুরো ঢাকা। এখানে খেলা অলমোস্ট ইম্পসিবল, আইস স্কেটিং হয়তো করতে পারি। আর এইখানে বেশ কিছু বাচ্চাদের আছে, পার্ক টাইপের, একদম ছোট বাচ্চাদের পার্ক। এটা একদম কিন্তু এই লোকালিটির, যেমন আমাদের সল্টলেকে হয় লোকালিটির নিজস্ব পার্ক, নিজস্ব খেলাধুলার জায়গা, সিমিলার এখানেও তাই। দেখুন এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই ফেয়ার অ্যামাউন্ট জায়গাটায় কিন্তু প্রচুর রেস্টুরেন্ট, দোকানপাট রয়েছে, এটা আমি কালকে দেখেছিলাম। তো ওই জন্য জায়গাটা বেশ সুন্দর লাগছিল। তো যদিও এমনি ফিলাডেলফিয়া ফাঁকা ফাঁকা, এই পরপর ডান দিকে সবকটা দোকান, ঠিক আছে করা আছে, বাট আঙুলগুলো বেরিয়ে আছে, ওগুলোই জমে যাচ্ছে পুরো। আমি একবার করে একটা হাতে নিচ্ছি ক্যামেরা, আর একটা ঢুকিয়ে রাখছি পকেটে। আমেরিকার পোস্ট অফিস দেখুন, আমেরিকার পোস্ট অফিস সুন্দর, কিন্তু আমাদের জিপিওর মতন একদম। যদি আমাদের ছোটোখাটো পোস্ট অফিসগুলোর হালত খুব খারাপ, তো জিপিওটা বেটার, ভালো অবস্থায় রয়েছে। তো এখানে বেশ ছোটোখাটো পোস্ট অফিসগুলো ভালো অবস্থায় আছে। এটা ১৭৫১ সালে এটা তৈরি করা হয়েছিল। এটাতে কিন্তু খুব আগে কয়েদিরা থাকতো, মানে যারা ক্রাইম করতো তাদেরকে এখানে রেখে দিত। এখন কিন্তু এটা মিউজিয়াম, লোকে টাকা দিয়ে দেখতে আসে। আমি তো এটা কাসেল ভেবেছিলাম। হ্যাঁ সত্যি কাসেল টাইপেরই লাগছে, যেমন আমরা ইউকেতে পর পর কত সুন্দর সুন্দর কাসেল দেখেছি, এখানে একটা মনে হলো যে দেখে একটা কিছু দেখার জিনিস আর কি। তো যাই হোক, তো মোটামুটি একটু ওই আর কি ১৫ দিনকার জেলের মতোই লাগছে, খুব উঁচু উঁচু আর কি ওয়ালস। এটা কিন্তু এখন এন্ট্রি টিকিট করে দিয়েছে $21 করে। তো আপনাকে আগে থেকে অনলাইনে কেটে আসতে হবে। তো এখানে একটু গাইডেড ট্যুরও রয়েছে, $21 হচ্ছে জাস্ট এন্ট্রি ফি। গাইডেড ট্যুর কিন্তু আরও দামটা বেশি। তো যদি অনেক সময় থাকে বা যদি সত্যি আপনার দেখতে ইচ্ছা করে তাহলে আসবেন। আমরা তো এইসবেতে আর এন্ট্রি টাকা দিয়ে নেবো না, কোনো লাভ নেই আর কি।
টিকিট কাটেন, এখান থেকেই আপনারা ঢুকতে পারবেন। নিয়ে পুরো জেলখানাগুলোকে সুন্দর মিউজিয়াম হিসেবে বানিয়ে রেখেছে এরা, যেটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি আর কি। চলুন যাওয়া যাক। আর সেরকম কিছু দেখানোর নেই অ্যাকচুয়ালি এখানে। কালকে যা যা দেখিয়েছিলাম ওইগুলোই হচ্ছে ফিলাডেলফিয়ার ফেমাস, আর এ তো কিছুই দেখলো না। তুমি যে কি করলে? কি আমি নিউ ইয়র্ক দেখবো তো? হ্যাঁ, বলছে নিউ ইয়র্ক দেখবে। নিউ ইয়র্কে দেখবার কি আছে? টাইম স্কোয়ার, টাইম স্কয়ার, ব্রুকলিন ব্রিজ, স্ট্যাচু অফ লিবার্টি, সেন্ট্রাল পার্ক, চারটে। ম্যানহাটন। ম্যানহাটন তো জায়গা, তার ওটাও তো দেখাচ্ছি। ওই 4-5টাই জিনিস আছে, হয়তো একদিনেই হয়ে যাবে। না, একদিনে হবে না। তো ফিলাডেলফিয়া এইটুকুই, যদি কিছু দেখানোর থাকে দেখাচ্ছি। 7-11টা দেখতে পাচ্ছি, 7-11-এ যাই, খাওয়া দাওয়া করি, তবে দেখছি যদি কিছু করছি তো দেখাবো, নাহলে সোজা পাশে দেখা হচ্ছে। এই পুরো বরফগুলো কিন্তু রাস্তায় জমা ছিল, এটাকে তুলে পুরসভা থেকে সাইডে করে দেয় যাতে রাস্তাটা দিয়ে সব যানবাহন চলাচল করে। তো এগুলো গলছে আস্তে আস্তে এখন, তাই জন্য পুরো রাস্তা ভিজে গেছে। তো ওই জন্য দেখে হাঁটতে হবে এখন, পুরো মানে সব জায়গাটা একটু ভেজা 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 ভেজা। যত রোদ্দুর উঠবে তত এগুলো গলবে আস্তে 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 আস্তে। আর এই বরফগুলো কিন্তু দেখতে মানে হয়তো জানি না ক্যামেরা কেমন লাগছে, বাট অ্যাকচুয়ালি দেখতে কিন্তু ওটা ভালো লাগছে না, কারণ বরফগুলো জমে আছে, প্লাস ওপর থেকে গাছের নোংরা, তারপরে বিভিন্ন ধুলো বালি পড়ে কালো কালো উপরে লেয়ার পড়ে গেছে, তাই জন্য ভালো লাগছে না খুব একটা। এই আমরা 7-11 চলে এলাম। তো এটা হচ্ছে একদম পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে 7-11, এই যে দেখাই। এখানে কিন্তু তেলের দাম আবার এর থেকে কম, সিয়াটেলের থেকে কম। সিয়াটেলে প্রায় $4.something ছিল, এখানে $2.99। তো প্রত্যেকটা স্টেটের হয়তো ডিফারেন্ট ট্যাক্সেশনের জন্য তেলের দামটা ভ্যারি করছে। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। তো আমরা খেলাম হচ্ছে একটা ওই সাব টাইপের হ্যামের, নিয়ে তারপরে একটা পিৎজা, চিজ পিৎজা, আর আমরা যেরকম হট চকলেট নিয়ে, একটা বড় হট চকলেট নিয়ে দুজনে শেয়ার করে নিলাম। অ্যাকচুয়ালি ওই বড় হট চকলেটটা 3জন খেতে পারবে আরামসে, ঠিক আছে। আর কিছু খাবার নিয়েও এলাম, কারণ আমাদের 2টোর সময় বাস, 4টের সময় আমরা পৌঁছবো, তো আমাদের লাঞ্চ কিছু হবে না। এই একটা নিচে নিয়ে এটা গরম করে খেয়ে নেবো, স্যান্ডউইচ। এটা এগুলো কিন্তু সবই প্যাকেটে থাকলে কি হবে, এগুলো ডাইরেক্ট মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলে গরম হয়ে যাবে, নিয়ে তারপরে খুলে খেয়ে নাও। তো এই জিনিসগুলো একটু ইজি হয় আমাদের ট্রাভেল করতে। তো এইগুলো 7-11 থেকেই মানে খুব ইজিলি পাওয়া যায়। তো আমরা 7-11টাই কন্টিনিউয়াসলি ইউজ করছি খাওয়ার জন্য। আর এই ছিল, এবার আর তো কিছু নেই, ঘরে এবার বসে থাকবো, আরাম করব, নিয়ে তারপরে বাসের জন্য রওনা দেবো। বললাম একটা উবার নিয়ে বাস স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের দুজনের এখানে যা 2টো বাস চেঞ্জ করে দেখাচ্ছিল, তো যা পড়তো সেটাই উবারে পড়ে গেল, তো সেটাই নিলাম। কি গো, এক্সাইটেড ফর নিউ জার্সি? হ্যাঁ, দেখা যাক কি হয়। ফিলাডেলফিয়া একদমই ঘোরেনি, এবার নিউ ইয়র্কের জন্য। হোপফুলি নিউ ইয়র্কটা ঠিকঠাক হবে। চলো। ও, এই ঠান্ডাতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কেমন লাগছে বলো? ভালো লাগছে কিন্তু। ও বেশ কিছু ফটোশুট করে নিয়েছে, মানে জাস্ট ফ্রিজিং কোল্ড যাকে বলে। এই উল্টো দিকের লেকটা দেখুন, জাস্ট ফ্রিজ করে গেছে, পুরো বরফ হয়ে গেছে জল। তো এইখানে বাস স্টপটা যেখানে না আছে শেড না কোনো স্টপ, এটা একটা ওপেন রোডের ওপর, তো এখানে ওয়েট করা খুব চাপের হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, এখানেই ওয়েট করতে হবে, সবাই ওয়েটই করছে এখানে। ও জানি না কি হবে। তো এমনিতে জায়গাটা কিন্তু খুব সুন্দর, যদি দেখাই। আর আজকে একদমই সূর্য ওঠেনি, একদম ফগি ওয়েদার, তো তার জন্য অতটা সুন্দর স্পষ্টও নয়।
আর খুব ঠান্ডা, খুব। আমরা 8 ঘন্টা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপার পরে বাস এলো। বাসে উঠে শান্তি, মারাত্মক। মানে এখানে মানে হাঁটলে অতটা অসুবিধা নেই, কিন্তু দাঁড়িয়ে থাকলে মারাত্মক ঠান্ডাটা ধরে নেয়। তো 8 ঘন্টা যে কীভাবে কাটিয়েছি সে শুধু আমরাই জানি। যাই হোক, এটা হচ্ছে আগের যে দুটো বাস আমরা চড়েছি সেগুলো হচ্ছে এর বাস, মানে ফ্লিক্স বাসের বাস, আর এইটা হচ্ছে গ্রে হাউন্ডের বাস। তো এটা অনেকটাই একই ধরনের। এখানে সব বাসেই কিন্তু টয়লেট থাকে, ঠিক আছে, তো সেইটা কোনো অসুবিধা নেই। যাই হোক, এই বাসটা কেমন? ভালো, কিন্তু ওই আর কি একটুখানি ফুট রেস্টের জায়গাটা কম, আর বোতল রাখার জায়গাটা ঠিকঠাক না, এগুলো একটু আছে, নাহলে এমনি ঠিক আছে। মানে ফ্লিক্স বাস মাচ বেটার দ্যান এটা। হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে রিভিউ। চলুন এবার যেতে যেতে ওতে এস্কিমো সেজে বসে আছে, ঠিক আছে। বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। তো কেমন ছিল ঠান্ডার মধ্যে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা? কষ্টকর, কষ্টকর। কি হয়েছে? বাসে করে 1 ঘন্টার জার্নি, দেখতে দেখতে 1 ঘন্টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। অতক্ষণ বাসের জন্য ওয়েট করে পা একেবারে অস্বাভাবিক ব্যথা হচ্ছিল। আপনারা তো জানেন, এখানে আসার আগে আমার পা ভেঙে গেছিল। সেই ভাঙা পা নিয়ে নিউ ইয়র্ক দেখব বলে সেই উদ্দেশ্যে আমার আমেরিকায় পদার্পণ। কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। বাস ডিপোর থেকে নেমে আমাদের প্রথমে একটা ট্রেন ধরতে হবে, তারপর ওখান থেকে 60 মিনিটসের মতন ট্রাভেল, তারপর ওখান থেকে আরেকটা ট্রেন ধরে এক্সচেঞ্জ প্লেস, ওখান থেকে আবার হাঁটা পথ দিয়ে আমার মামার বাড়ি। এভাবেই আমাদের আজকের যাত্রাটা কমপ্লিট করব। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। কথা বলতে বলতে চলে এসি পাত ট্রেনের কাছে। এখান থেকেই সোজা চলে যেতে হবে ট্রেনের উদ্দেশ্যে আমাদেরকে। আমরা নেমে পড়েছি নিউ ইয়র্ক পেন স্টেশনের কাছে। এটা হচ্ছে নিউ ইয়র্ক, নট নিউ ইয়র্ক। সো এটা হচ্ছে নিউ জার্সিতে। তো এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে ইন দ্য রেড লাইন। তো সেটা করে 4টে স্টপেজ যেতে হবে, তারপরে গিয়ে সেখানে আমাদের স্টে আবার আজকের মতন। তো একটু বেটার লাগছে, ফিলাডেলফিয়ার থেকে একটু বেটার লাগছে, একটু মানুষজন বেশি দেখতে পাচ্ছি, তো সেই রেসপেক্টে বেটার। এখানে প্ল্যাটফর্মের কন্ডিশন আর ট্রেনের কন্ডিশন একটু বেটার। আমরা ট্রেনে ঢুকে গেলাম, ট্যাপ অ্যান্ড পে চলছে এনি কার্ডে। অন্যান্য জায়গার থেকে নিউ জার্সির ট্রেনগুলো আপাতত এই সময় আমাদের ভালোই লাগছিল, তুলনামূলক তাও অনেক বেটার কন্ডিশনে আছে, আর চড়তেও ভালো লাগছে। ট্রেনে উঠেই আমি সিট পেয়ে গেছিলাম, আর তারপরেই শুরু হলো দীর্ঘতম ট্রেনের যাত্রা। অবশ্য যাত্রাটা মনে হয়েছিল 15 মিনিটেই শেষ হয়ে যাবে, কিন্তু পরে জানতে পারলাম অন্তত 45 থেকে 50 মিনিটের যাত্রা ছিল। তা বেশ, জানলা দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম খুব শিগগিরই। পৌঁছেই আমরা নেমে পড়লাম এক্সচেঞ্জ প্লেসে। এক্সচেঞ্জ প্লেসে নেমেই একটু ঘোরাঘুরি করতেই আমরা ঠিকই বাইরের দিকে যাওয়ার রাস্তা পেয়ে গেলাম। সত্যি বলতে খুব টায়ার্ড ছিলাম, বুঝতে পারছিলাম না কখন কিভাবে কোথার থেকে বেরোবো। তবে সব কিছু বেশ ভালো করেই এখানে ডাইরেকশন দেওয়া ছিল, সেই হিসেবেই গেলাম। আর বেরোতে না বেরোতেই প্রথম স্কাইলাইনটা দেখতে পেলাম, চোখ একেবারে জুড়িয়ে গেল। এই বিল্ডিংয়েরই 21st ফ্লোরে আমরা থাকছি, ঠিক আছে। এখান থেকে নিউ ইয়র্ক স্কাইলাইন একদম প্রপার দেখা যায়। দেখাবো, আপনাদেরও দেখাবো। আপাতত আমরা বেরিয়ে পড়লাম, রাত 8টা বাজে এখানে। তো যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি, যেটার জন্য আমরা আমেরিকা এসেছি, সেই জায়গাতেই যাচ্ছি। তো আমরা অলরেডি দেখে নিয়েছি ঘর থেকে জায়গাটা। আমরা যেখানে আছি সেখান থেকে যে স্কাইলাইনটা দেখবো বা দেখাবো আপনাদের,
সেটা হয়তো যতটা আমরা ওখানে গিয়ে গিয়ে তো দেখাবো, এটা একটা আলাদা ভিউ, যেখানে আছি সেখান থেকে ওই স্কাইলাইনের যে ভিউ আসছে ওটা একেবারে অতুলনীয়। প্লাস এখানে মাংস রান্নাও চলছে আমাদের, আমরা অনেকদিন বাদে ওটা আমার একটু মামার ভালো বাড়ি। খাবো। হ্যাঁ, এটা ওর মামার বাড়ি। মামাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে হোস্ট করার জন্য। আমার মামা ওর মামা শ্বশুর, ও actually নিজের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এসেছি, ঠিক আছে। ও ওর নিজের ইনলজের বাড়ি এসছে। তো ও হ্যাঁ, এটা first আমি time জানতাম না আমার এত সুন্দর একটা শ্বশুর বাড়ি আছে। আগে জানলে আগে আসতাম নাকি। হ্যাঁ, 10 বছরের ভিসা আছে, মাঝে সাঝে চলে আসবো হয়তো। কতদিন আগে আমরা থেমস নদীর উপরে ছিলাম? এক বছরও হয়নি। 1 বছরও হয়নি। আমরা এখন হাডসন নদীর উপর দাঁড়িয়ে আছি, দেখুন ঠিক আপনাদের- পেছনেই নিউ ইয়র্ক স্কাইলাইন। ও দেখুন আপনাদেরকে আমরা হরিদ্বারের গঙ্গা দেখিয়ে দিলাম, ইন্ডিয়ার গঙ্গা, ঠিক আছে, লন্ডনের গঙ্গা। গঙ্গা। এবার দেখাচ্ছি আমরা সরাসরি আমেরিকার গঙ্গা। এবার আমাদের চ্যানেলটাকে গঙ্গায় না ভাসিয়ে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আমাদের কমেন্ট করে জানান, কেন কি আমরা সত্যি খুব খাটছি, ঠিক আছে। ও তো সশরীরে খাটছে, আমি ভাঙা বানিয়ে খাটছি, ঠিক আছে। তো যাই হোক, খুবই সুন্দর একটা অনুভূতি। আমাদের পিছনে পুরো নিউ ইয়র্ক স্কাইলাইন, ম্যানহ্যাটন, অ্যান্ড কিন্তু আমাদের ফ্ল্যাট থেকে এটার ভিউটা আরো বেশি ভালো। এটা যদিও এটা হচ্ছে পাবলিক জায়গা যেখানে সবাই আসে আর ছবি নেয়, আর এখানে পুরো ওয়াকও করা যায়, কিন্তু আমি বলতে পারি যে ওর মামার ফ্ল্যাট থেকে যা ভিউ আমরা দেখেছি দ্যাট ইজ নেক্সট লেভেল। এখানে তো অনেকটা কেটে যাচ্ছে, এই পাশের বিল্ডিংটার জন্য অনেকটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এই দিকটাও অনেকটা কেটে যাচ্ছে। মানে কিন্তু আমরা বলে বোঝাতে পারবো না যে আমরা এখন পিছনে যে ফিরে তাকাচ্ছি আমরা কি দেখছি। মানে আমার লিটারালি গুজবাম্পস আসছে, কারণ ছোটবেলার থেকে, মানে ও তো মুভিতে দেখেছে, আমি আমার মামার ভিডিও কলে দেখতাম, মানে সবসময় ছোটবেলার থেকে আমি খালি এই দৃশ্যটা দেখতাম, আর আমি ভাবতাম আমি কবে যেতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু একটা স্বপ্ন পূরণ, এটা যেই আসবে এখানে এটা স্বপ্ন পূরণ। এটা সত্যি আমেরিকার বেস্ট, ঠিক আছে। আমি এতটা ঘুরলাম, আমি সেই কোথা থেকে, আমি আমেরিকার এ প্রান্ত থেকে একদম এ প্রান্ত এসেছি, ঠিক আছে। মানে এরকম সুন্দর আমি দেখিনি। এখন আমরা আছি নিউ জার্সিতে, তো নিউ জার্সিও যথেষ্ট সুন্দর। এবার কালকে আমরা নিউ ইয়র্কও যাব, কিন্তু এখান থেকেই নিউ ইয়র্ক দেখতে পাচ্ছি আমরা, কতটা সুন্দর। এরকম সুন্দর আমেরিকা কিন্তু আর কোথাও নেই, এটাই বেস্ট। বাদ বাকি আমেরিকা আমার তো ভালো লাগেনি, এখানে এসে আমার সত্যি ভালো লাগছে। এখন সব জায়গায় ও আমাকে জিজ্ঞেস করে কেমন লাগে, তুমি বলো তোমার শ্বশুর বাড়ি কেমন লাগে। হ্যাঁ, শ্বশুরবাড়ি হেভি লেগেছে, ভাগ্যিস বিয়ে করেছি। ওর দুটো শ্বশুর বাড়ি, একটা ইন্ডিয়াতে যেটা আমার মায়ের বাড়ি, ওটা দেখুন, আমার অনেকগুলো শ্বশুর বাড়ি, বাদ দিন। আমার কলকাতায় শ্বশুর বাড়ি আছে, ব্যাঙ্গালোরে আছে, আমেরিকায় আছে, দুবাইতেও আছে হয়তো। দুবাইতেও আছে, অ্যাকচুয়ালি দুবাইতেও আছে, লন্ডনেও আছে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ আমরা অনেক অনেক হোপ নিয়ে ভিডিওসগুলো তৈরি করছি। ভালো লাগুক না লাগুক কমেন্ট করে দেবেন, যাতে আমরা ফিডব্যাকটাও পাই। জোর নেই সাবস্ক্রিপশনের জন্য, আপনাদের ইচ্ছে, বাট দেখবেন যদি মনে হয় ওয়ার্থ ইট, প্লিজ একটা বলুন, ভাবুন কি কি দেখাতে বাকি রেখেছি, এরপরে তো সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইব একটা বাটন টিপে দিলে কোনো ট্যাক্সেবল চার্জেস নয়, তো প্লিজ। প্রথমবার যখন আমরা এই স্কাইলাইনটাকে দেখলাম আমরা সত্যিই খুব খুশি হয়ে গেছিলাম। সেটা অবশ্যই ভিডিওতে আমাদের কথাবার্তাতে আপনারা ধরতে পেরে গেছেন। সত্যি বলতে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ধরে শুধুই এই স্কাইলাইনটার দিকে তাকিয়ে গেছি, কারণ আমার ছোটোবেলার সেই দেখা স্বপ্নটি আজকে যে এভাবে সত্যি হবে ভাবতেই পারিনি। সবটাই থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। এইখানে এই নদীটার পার দিয়ে দিয়ে আমরা কন্টিনিউয়াস হাঁটতে থাকছি, তো এখানেই পুরো একটা ওয়াকিং ট্রেল মনে হয়। তো এই ভিউটা দেখতে দেখতে হাঁটুন, ঠিক আমাদের পেছনেই এই যে নিউ ইয়র্ক স্কাইলাইন, আমরা কন্টিনিউয়াস হাঁটছি, এই পুরো হেঁটে হেঁটে এসছি। এই দেখুন, এইখান দিয়ে ওই গিয়ে গিয়ে এই ভেতর দিয়ে পুরো হাঁটার জায়গা। তো এই হাঁটছি, এই হচ্ছে আমেরিকার বেস্ট জায়গা, ঠিক আছে। এর থেকে ভালো জায়গা আই ডোন্ট থিঙ্ক আমেরিকার কোথাও আছে, শুধু ডিসি আর নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের থেকে নিউ জার্সিতে আসবেন, তাহলে এই ভিউটা পাবেন। আর নিউ জার্সিতে একটু ভাড়া টাড়াও কম থাকে, ঠিক আছে।
নিউ জার্সিতে ধরুন আপনার স্টেটা নিলেন, নিয়ে তারপরে এখান থেকে নিউ ইয়র্কটা ঘুরলেন। আমরাও সেটাই করবো, আমরা এখানেই থাকবো 4 দিন, নিয়ে আমরা ঘুরবো। তো আমি ওখানে বলছিলাম যে স্কাইলাইনটা একটু কেটে যাচ্ছে, ওটা এই বাড়িটার জন্য, এই যদি ঘুরিয়ে দেখাই এই বাড়িটার জন্য কেটে যাচ্ছিল, ঠিক আছে। তো এখন আমরা ঘুরে ঘুরে রাস্তা ঘুরে ঘুরে এইখানটায় এসেছি, এখান থেকে পুরো স্কাইলাইনটাই ক্লিয়ার, একবার দেখুন এটা। নিউ ইয়র্ক বলে নাকি এটা নাকি স্বপ্নের শহর। যারা যারা আমেরিকা আসতে ইচ্ছুক তাদের কাছে এই স্বপ্নটা যেন কোনো একটা লাক্সারি ড্রিম থেকে কম কিছু নয়। আমিও তাদের মধ্যেই পড়ি। ছোটবেলার থেকেই আমার মামাকে এখানকার গল্প করতে দেখেছি। অনেক ছোট বয়সে দেখেছি মামা কাজের উদ্দেশ্যে এই শহরে চলে এসেছিল, এই দেশটাকেই নিজের আপন করে ফেলেছিল। সবসময় জানেন তো ভাবতাম এমন কি আছে ওই বড় বড় বাস্কওয়ালা দেশটায় যেখানে যাওয়ার জন্য মানুষে এত উৎসুক হয়। আমি একটু বলিউড পাগলুও আছি, তাই করণ জোহরের মুভিতে যখন নিউ ইয়র্ক সিটিটাকে ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম যে এই প্রত্যেকটা জায়গায় আমি যেতে চাই। সব সময় ভাবতাম আমি কবে যাব, কিভাবে যাব। এটা বলা ভুল হবে যে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি সত্যি সত্যি এখানে এসে যাব। মনে একটা ক্ষীণ একটা আশা ছিল বটে, তবে ওই আশাটা যে এত শিগগিরই এইভাবে পূরণ হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। এখানে আসার আগেও তো কত বিপদ, পা ভেঙে গেল, আমার কত শরীর খারাপ হলো, তবে আমার আসার ইচ্ছেটা এতটাই প্রবল ছিল যে ঠাকুর লাস্ট অব্দি এনেই দিল। এরকম ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটা গ্রো করলে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, আমার তো ভালোই লাগছে, আমার হেভি ঠান্ডা লাগছিল, বাট ও একটু ইমোশনাল হয়ে গেছে। থেকে রেক্ট্যাঙ্গেল বক্সে এগুলো দেখতাম তো স্কাইপে, তো আমার খুব ভাল লাগতো। তা আমি আসলে ভাবতাম যে আমি কবে ওই বাস্কওয়ালা দেশগুলোতে যাব, তখন তো ছোট ছিলাম। এখন আমি নিজেই বাস্কওয়ালা দেশের বাস্কবন্ধন বসে আছি, তা আমার হেভি লাগছে। মানে আমি কি বলবো, ইমোশন মানে সব রকম ইমোশন একসাথে বেরিয়েছে। কেঁদে ফেল। কান্না পাই যখন আমি ভিডিওটা আপলোড করি আর তারপরে দেখি 10টা ভিউ। কিন্তু মানে এইগুলো লন্ডনেও বলেছিলাম যে লন্ডনটা আউট অফ দ্য বক্স হয়ে গেল, একদম বাকেট লিস্টের বাইরে, বাট এটা বাকেট লিস্টের ভেতরেই ছিল। বাকেট লিস্টের মধ্যে কিছু ঠিক করা যে জীবনের কত বড় একটা পাওনা, সেটা থ্যাঙ্কস টু আপনাদের ঘটি বাবু, এই রে, ওর জন্যই আমি আসতে পেরেছি। এখানে জাস্ট কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, আর হ্যাঁ এখানে বসে থাকা, বসে এটা দেখা, অনুভব করা, আর একটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইকোনমির মোস্ট পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল ক্যাপিটালে বসে আছি আমরা, মানে ভাবলেও কিরম লাগছে। গুজবাম্পস আসছে। যাই হোক, আজকের মতন এখানেই আমরা এটাকে এন্ড করছি। কালকে থেকে নতুন আপনাদের সামনে নিউ ইয়র্ক তুলে ধরবো, চেষ্টা করবো অ্যাটলিস্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল বাঙাল ঘটি জুটি। তো আজকের মতন বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম নিউ জার্সি। গুড বাই।